হ্যালো স্যার, কেমন আছেন? আমি কেষ্টা কইতাছি। হ্যাঁ সে জানি, তুই শুধু আমাকে বল তোর কি প্রয়োজন। আমার কাছে খাওয়ার জন্য কিছু নেই সেটা স্যার। আমার সমস্যা নয় কেষ্টা, তুই আমাকে কাঠ পাঠা, আমি তোকে টাকা দেব, সেই টাকায় খাবার কিনে খাবি। তুই কোনো কাজ করিস না কেন? স্যার আমি খালি পেটে তো কাজ করতে পারবো না। আপনি কি 1 মাসের মাইনে অ্যাডভান্স দিতে পারেন? চোখটা ভালো ছিল রে। আচ্ছা ঠিক আছে, কিছু খাবার তোকে পাঠাচ্ছি আমি। আরে দারুণ 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 ব্যাপার, ধন্যবাদ স্যার। অনেক অনেক খাবার, হা হা, আমি খাবার খাবো। ও এটা কি মিষ্টি? হ্যালো স্যার, আমার মনে হয় আপনি আমাকে ভুল প্যাকেট পাঠাই দিয়েছেন। এই প্যাকেট দেখছি মিষ্টিতে ভর্তি আছে। খাবার পাঠালাম তার উপর আবার অভিযোগ করছিস? এই না, ও বড় বাবারে। আরে স্যার, শুধু কি মিষ্টি খাওয়া যায়, সাথে তো খাবারও খাইতে হইবে। যদি তোর সত্যি খিদে পেয়ে থাকে তাহলে তুই এখন সবকিছু খেতে পারিস, আর যদি তা না হয় তাহলে আমি ফেরত পাঠিয়ে নেব। আমার বাচ্চাদের ওগুলো খেতে খুব ভালো লাগে, ওগুলো খেয়ে গায়ে একটু জোর করে নে আর কাট কেটে আমাকে পাঠা। এই আর হ্যাঁ, ওগুলোর টাকাও তোর মাইনে থেকে কেটে নেব। আমার মাইনে থেকে কাটবে? সত্যি? হ্যাঁ, কিছু না খাওয়ার থেকে তো ভালো এই মিষ্টিটাই আমি খাই আনি। আরে দারুণ খেতে। আরে তুই যা এখান থেকে, এটা মানুষের খাবার, বেড়ালের নয়। যা যা এখান থেকে, যা বলতাছি। স্যারই হবে হয়তো এটা জানতে ফোন করেছেন যে আমি কাজ করছি কিনা। ঠিক আছে, আমার কাজে বেরোতে হবে। আমি কাঠুরিয়া কেষ্টা, বেশি গাছ কাটা চেষ্টা। সব ঠিক আছে। বাবলু ডাবলু কাউড়ি দেখা যাচ্ছে না। গাছ কাটার জন্য আজকের দিনটা খুবই ভালো। আমি তোর গন্ধ পেয়ে যাই। গন্ধ পাস বুঝি? একদম ভুলে ভাবিস না। হ্যাঁ, তোর সামনে ডাবলু দাঁড়িয়ে আছে, তোর একটু ভয় করছে না? বল। ওখানেই দাঁড়িয়ে যা। শুধু খাবারই চিন্তা করে, ওর হাত থেকে বাঁচতে এই মিষ্টি এখন আমার কাজে লাগবে। এটা মিষ্টির প্যাকেট, এটা দারুণ খাইতে, তোরও নিশ্চয়ই ভালো লাগবে। খাইবি? আমি জানি তুই খেতে চাইবি। আমাকে বিভ্রান্ত করা বন্ধ কর। এই নে, একটা তো টেস্ট করে দেখতে পারিস। এটা তো বেশ নরম তুলতুলে, এই গন্ধটা তো বেশ মিষ্টি মিষ্টি। একটু খেয়ে দেখি। এতটাও ভালো খেতে মোটেই না। আমাকে আরেকটু দিবি খেতে? আরে 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 শোন, 1 প্যাকেট মিষ্টি নিয়ে গেল। ধর মশাই, আমার আরো একটা মিষ্টির প্যাকেট নিয়ে আইতে হইবে। এটা দাদার জন্য, এটা চিন্তুর জন্য, আর সব থেকে বেশিটা আমার জন্য। ডাবলু, কি করছিস? এই চিন্তু, এগুলো তোর জন্য। নে নে, লজ্জা না করে খা। কি রে এটা? এটা খেতে খুব ভালো, একটু চেখে দেখ। আরে বাহ, কি দারুণ খেতে। তুই ক্যারেক্টার খাবি? এত সুস্বাদু কি আমারও চাই। এগুলো সব কেষ্টার লে। দাদার জন্য। বাবলুর এটা পছন্দ হবে না, আর ও যদি জানতে পারে তুই এটা কেষ্টার কাছ থেকে চুরি করেছিস তাহলে খুব রাগ করবে। হ্যাঁ, খুব রেগে যাবে। না, ও লেগে যাবে না, কারণ এগুলো আমাকে দিয়েছে। এর মানে হলো কেষ্টার কাছে এমন মিষ্টি আরো আছে। আমার মনে হয় ও আমাকেও একটু দেবে, সেটার বদলে আমরা ওকে কিছু ফল দিয়ে দেবো। আমরা মিষ্টি খাবো। তুই এটা কি করতেছিস? সব মিষ্টি তুই খেয়ে নিচ্ছিস। লোভী বেড়াল কোথাকার, যা এখান দিয়ে। আমার তো বিশ্বাসই হয় না, আমার এত বাজে দিন আসলো যে মিষ্টি খেয়ে বেঁচে থাকতে হচ্ছে।
আর খেতে পারবো না আমি। আমি আর খেতে পারবো না, ওরে বাবা রে। কিন্তু আমার পেট খালি রাখলে চলবে না, না হলে শক্তি আসবে না গায়ে। হ্যাঁ, এই প্যাকেটগুলো লুকায় ফেলতে হইবে আমারে। মানসি মিষ্টি খেতে ভালো লাগতাছে না, কিন্তু এটা খেয়েই বেঁচে থাকতে হইবে। দিন রাত শুধু মিষ্টি খেয়ে যেতে হবে। ফলগুলো আবার ফেলে দিস না। চল কেষ্টা, দরজা খোল। দেখ তোর রাজা এসেছে। আমি শুনেছি তোর কাছে নাকি মিষ্টি আছে। মিষ্টির বদলে কিছু ফল নিয়ে এসেছি, আমার মনে হয় তোর পছন্দ হবে। ছোটু, তাড়াতাড়ি ফলগুলো নিয়ে আয়, তাড়াতাড়ি কর। কেষ্টা, তুই এই ফল আর মিষ্টির অদল বদলে কি রাজি আছিস? হ্যাঁ, ঠিক আছে। তোর এই চুপ থাকাটাকে আমি হ্যাঁ বুঝবো। এমনিতেও তোর এত মিষ্টি খাওয়াটা ঠিক হবে না, এতে তোর শরীর খারাপ হবে, তোর ডায়াবেটিসও হতে পারে। তুই খুব খারাপ। বাড়িতে তো কেউ নেই। মিষ্টি খালি একবার দেখ। মিষ্টিগুলো কোথায় রেখেছে? মহারাজ, আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। এটা তো অদ্ভুত ব্যাপার। আমি জানি কেষ্টা ওগুলো সঙ্গে নিয়ে গেছে। এমনিতে এত সুস্বাদু মিষ্টি জিনিস ও বাড়িতে কেন রেখে যাবে, তাই না বল? চল কেষ্টাকে খুঁজে বার করি। চল চল, আমরা সবাই মিলে যাই। ঠিক আছে। এখানে পরিবেশ খুবই শান্ত, তাহলে গাছ কাটা শুরু করা যাক। এ আবার কোত্থেকে আইলো? তুই আবার এসেছিস? থাকলে তুই কোনোদিনও সদলাবি না। আরে সাইরা দে রে আমারে, আমি আর গাছ কাটব না। বাঁচাও বাঁচাও, ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও আমি বাঁচাও। ছাড়বো না তোকে। গালে লেগেছে। বাঁচাও বাঁচাও। তুই মান না খেলে কোনোদিন সদলাবি না। ঠিক আছে বন্ধুরা, ওটা খুঁজে বার করার এখন তোদের দায়িত্ব। আমার বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে, সেই জন্য সারাদিন ধরে আমি মিষ্টি খাইতাছি। আর এই ব্যাপারটা খুব খারাপ ছিল স্যার, আর মিষ্টি পাঠাবেন না কোনোদিনও। আরে না, আরে ওকেও দেখতে একটা মিষ্টির মতোই লাগতাছে, একটু বড় আকারের মিষ্টি। আরে না না না, ওরে বাবা রে, আমাকে মোটা মিষ্টির মতো দেখতে না। আরে বাবলি, ওগুলো কি? কি মিষ্টি খেতে, দারুণ খেতে। ওই যে ওদিকে এবার দেখুন। দেখাচ্ছি মজা, চল। ঠিক আছে। তুই এখানে কি করছিস? এগুলো আমার, এগুলো সব আমার। তোরা হাত দিবি না এতে। কি করতাছিস তোরা? আবার না খেলে তো মরে যাব রে। এই না কেতা, আমার মনে হয় আমাদের থেকে তোর বেশি দরকার এগুলো। আমারটাও নিয়ে নে। মনে হচ্ছে তোর কাছে অনেক রয়েছে। না না, তোরা এগুলো রাখতে পারিস, আমার তো মিষ্টি পছন্দ না। কেতা, আমি তোকে একটু মধু দিতে পারি? আর আমি কিছু তোকে ফল দেব। আমার মনে হয় এই ডিলটা খুবই ভালো, কি মনে করিস? ধন্যবাদ ধন্যবাদ। আরে নিয়ে রে, আরে নিয়ে রে, সব মিষ্টি তোরা নিয়ে রে।
যাক বাবা, শেষ পর্যন্ত ভালো খাবার পেয়ে গেছি। এই তো চাই, আর আমারে মিষ্টি খাইতে হইবে না। এই গাছটা সত্যি দারুণ। আজ কিন্তু জমিয়ে মধু খেলাম, কি বলিস? ভাই তুই শুনতে পেলি? ওই বদমাস কেসটা আবার গাছ কাটছে। সত্যি বলছিস? চল ওর ব্যবস্থা করি। চল। বদমাস কেসটা বন্ধ কর। তাকলু কেতা থাম এবার। আচ্ছা সত্যি আমারে মাইনে কি তোরা দিবি নাকি? না, জানতাম আমি তোরা এটাই চাইছিস। চল ধরি ওকে। দাঁড়া বলছি। দাঁড়া ওই বলছি, কেসটা অনেকটা কাছে চলে এসছে। ধরে ফেলেছি। কিরে কেসটা? বাঁচা দাদা, আমাকে বাঁচা। না পাগলা, তুই কি ঠিক আছিস? এই ভাই, কিরে? এই পাগলা, চল ভাই বাড়ি যাই। উঠে পড়েছিস? এটা খেয়ে নে। দাদা কি হয়েছে? আমার মাথায় ব্যথা করছে। তোর মাথায় লেগেছিল, মনে পড়ছে? কোথাও শুনেছি বলে মনে হচ্ছে। এই জলটা তো নোংরা কেন? বল না দাদা। তুই কেন জিজ্ঞাসা করছিস? এটা তো সাধারণ নদীরই জল রে। নদীর জল? বড্ড অদ্ভুত। আমি এটা ফুটিয়ে আনি। জল ফুটাবে? এবার ঠিক আছে। ভাই তুই এসব কি করে শিখলি? একে বলা হয় ভদ্রতা। তোরও শেখা উচিত, কারণ হাতে করে খাবার খাওয়া খুব বদ অভ্যাস। আরে আমার খাওয়া এখনো শেষ হয়নি। কি রে? আজ থেকে দিনে মাত্র একটা আপেল। কোন জিনিসই প্রয়োজনের অধিক খাওয়া একদম ভালো নয়। কিন্তু আমার তো এতে পেট ভরবে না। ভাইটার যে কি হলো? দাদা ওঠ না। এই দাদা ওঠ ওঠ ওঠ, মর্নিং ওয়াকে যেতে হবে তো। কি করছিসটা কি তুই? ফল খেতে দিলি না, এবার ঘুমোতেও দিবি না। এটা হলো ব্যায়াম করার সময়। চল চল দাঁড়া ভাই। ব্যায়াম করবো, এই, আরে কি চল। করছিস? আরে কাল থেকে তো আমার ভাই অন্যরকম হাবভাব করছে দেখছি। মনে হচ্ছে মাথায় খুব জোরে লেগেছে। ডাবলু, এটা কি পড়েছিস? খুব অদ্ভুত দেখাচ্ছে। এটা আমার শিক্ষিত হওয়ার চিহ্ন, বুঝলি? কেন তুই জানিস না? আচ্ছা শোন, এবার থেকে নিজেকে নিয়ে একটু ভাব। তুই সবসময় পটলাকে তোর ওপর রাজত্ব করতে কেন দিস? এটা একদম ভালো জিনিস নয়। তুই আমার সিংহাসনে বসে কি করছিস ছোটু? নিচে নাম, এখনই নিচে নাম। কি বলছিস শুনতে পাচ্ছিস? বাজে না বকে, কিছু খাবার জিনিস নিয়ে আসুন। ঠিক আছে, আমি তো রাজা। আমায় ক্ষমা করে দেবেন ছোট মহারাজ। করে এত সাহস কি করে হয় আমায় ডাবলু অপমান আমাকে করার? বললো, আমাকে সব সময় মারেন আপনি। এটা খুব খারাপ কথা। তাহলে এসব ডাবলুরই কাজ। ওর এত সাহস কি করে হয় ছোটুকে আমার ব্যাপারে খারাপ কথা বলার? ওটা কি পটলা নাকি? এই পটলা। ডাবলু, আমি তোকেই খুঁজছিলাম। আমাকে কেন? কি হয়েছে? ছোটুকে আমার ব্যাপারে খারাপ কথা বলা বন্ধ কর। যাই হোক, এই দেখ, ভালো করে দেখ আর শেখ তুই। হ্যাঁ, তাতে কি কারোর অসুবিধা তো হচ্ছে না? এই কথাটা ছোটুকে নিয়ে। পটলা, আমি তো ছোটকে শুধু সত্যিটা বলেছিলাম। আর কলার খোসা খুব বিপজ্জনক। যে
কেউ পা পিছলে পড়ে যেতে পারে, আর এমনি তো আবর্জনা এদিক ওদিক ছড়ানো উচিত নয়, বুঝলি তুই? হ্যাঁ আমি জানি। এগুলো একদম ব্যাস, উচিত অনেক হয়েছে, নয়। ঠিক আছে? আমি ছোটুর কথা বলছি, বুঝলি? কিন্তু আমি এখানে কিছু শেখাচ্ছি। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমরা আবর্জনা ছড়িয়ে পৃথিবীটাকে খুব নোংরা করে তুলছি, আর জঙ্গলটাও নোংরা করে ফেলছি, বুঝতে পারলি কি না? ভাষণ দেওয়া বন্ধ কর, ঠিক আছে? আমি ছোটুর কথা বলছি, তুই কথা ঘোরাস না। পটলা, আমরা সবাই যদি আমি এদিক কিন্তু ওদিক ছোটুর আবর্জনা কথা ছড়াতে বলছি, তুই থাকি, কথা তাহলে পৃথিবী ঘোরাচ্ছিস, খুব এসব তাড়াতাড়ি তুই কি ধ্বংস বলে হয়ে যাবে, যাচ্ছিস? হ্যাঁ, বুঝলি? সব উল্টো পাল্টা কথা। আমি বাবুর ব্যাপারে কথা বলছিলাম। শুরু থেকে পৃথিবী আমাদের জীবনে অনেক কিছু দিয়েছে, আমাদের প্রয়োজনের অনেক অধিক, আর সেগুলো আমাদের সংরক্ষণ করা উচিত, বুঝলি তুই? এই পটলা, ওঠ না তুই, সবে তো ভাষণ শুরু করেছি। অনেক হয়েছে, আমার বিরক্ত লাগছে। কিন্তু বেশি গর্ত করলে মাটি ধসে যেতে পারে, আমার পিছু বুঝলি তুই? করা বন্ধ কর। ভাষণ 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 দূরে সরে যা। শুধু ভাষণ। হ্যাঁ, আমার কথা কেউ শুনছে না, ওরা আবার নিজেদের আমার বন্ধু বলে। এটা তুই কি করছিস? বাবলু, এই ভাষণ আর আমরা নিতে পারছি না, তোকে কিছু একটা করতে হবে। তোর কিছু করা উচিত। আরে আমি আর কি করব বলতো? হ্যাঁ, আরে ওর মাথা গাছের গায়ে ধাক্কা লাগার পর থেকে এরকম করছে। কি যে হলো ওর, আমি তো কিছুই বুঝতে পারছি না রে। পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে বলেই এমন করছে। যদি এই আঘাতই ওকে আবার ঠিক করে দেয়, একটা যেন ইঙ্গিত পাচ্ছি আমি। আমারে ক্ষমা করে দে, যা এখান দিয়ে। জঙ্গলের গাছ আমি জীবনে কাটুম না, আমার একটা সুযোগ দে, একটা সুযোগ দে। একদম না, হয়তো আমি তোকে জঙ্গলের ব্যাপারে কিছু বলতে পারবো। 1 মিনিট দাঁড়া, একটু আগে রিভাইজ করে নি। কেত্তা, কোথায় পালাচ্ছিস? শোন আমার ভাষণ। কেসটা সহানুভূতি জানাচ্ছি। এইসব বললে হবে না, সারা দিন ধরে মাথা খাইতাছিস, এবার বাড়ি যা। কি অভদ্র আচরণ, কাল আবার ভাষণ দিতে হবে। ও সকালে আর দুপুরে খাবারও খায় নাই, কি আশ্চর্য, সারা দিন ধরে শুধু বকর বকর। পৃথিবীর সূত্রপাতের দিন থেকে আজ সারা দিন এই সন্ধ্যে আরে পর্যন্ত। তুই চুপ কর রে, এবার পুরো পাগল হয়ে গেছে। আমি বলতে চাইছিলাম যে আমাদের জীবনে যাক বাবা, মনে হয় ও পিছু ছেড়েছে এবার। এটা ভাষণ দেওয়ার সময়, ভাষণ এক্সপার্ট ডাবলুর সাথে। আমি তো স্বপ্ন দেখতাছিলাম। জঙ্গলের নিয়ম অনুযায়ী যে গাছ কাটে তাকে শাস্তি দেওয়া হয়, আর আজীবন কারাদণ্ড হতে পারে, তার সঙ্গে জরিমানা লাগু হতে পারে। চলে যা এখান দিয়ে, আর জীবনেও আসবি না। গাছ কাটা খুব খারাপ জিনিস, এটা পরিবেশের জন্য একদম ভালো নয়। গাছ কাটবি না, একদম গাছ কাটবি না, কাটবি না গাছ, গাছ কাটবি না, কাটিস না, গাছ কাটিস না। আমি আর জীবনে গাছ কাটুম না। ও, আমি স্বপ্ন দেখতেছিলাম। কেষ্টা, এখনো তুই কাঠ পাঠাসনি কেন? কিন্তু স্যার, আমার ব্যাপারটা শুনেন। ঘুমাচ্ছিলিস নাকি? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। আমার মনে হয় তোর চাকরিটা আর ভালো লাগছে না। দুপুর হয়ে গেছে। স্যার শোনেন আমার কোনো কথাটা। অজুহাত শুনতে চাই না, আমার কাঠ চাই। এবার দূর হ আর গিয়ে গাছ কাট। মধুও ভীষণ পছন্দ করে, এটা কি কাজে আসবে? ডাবলু, আমার কাছে কিছু মধু আছে, তুই কি চেখে দেখবি? মধু? আমার দাঁত খারাপ হয়ে যাবে, মধু খাবো না। এবার কি কেত্তা আবার গাছ কাটছে? চল ওর পিছু নিয়ে গিয়ে। আমার জন্য দাঁড়া। কাজ কাজ কাজ, সব সময় শুধু কাজের কথাই বলে। আমার ডাবলুরে দেখতে হইবে। আমার ভাগ্য কেন এত খারাপ? গাছ কাটা বন্ধ করতে। তুই আবার এসেছিস? বাঁচাও! তোকে আবার তাকলু কেত্তা, দয়া করে আমার একটু একলা ছেড়ে দে রে। পাগলা, আমি কিছু করি নাই ওরে। এই সত্যি ডাবলু, এই ভাই, ডাবলু, ও ডাবলু। কি হয়েছে তোর? শুনতে পাচ্ছিস? দাদা, আমার কি হয়েছে? এসব আবার কি? আমি চশমা কেন পড়েছিলাম? এটা আবার কি? এই তো আমার ভাই ঠিক হয়ে গেছে। ডাবলু ঠিক হয়ে গেছে।
ডাবলু আমার কি আনন্দ হইতাছে তোরে আবার আমি ফিরে পাইছি। এসব কি করছিস? একদম চুমু খাবি না আমাকে, মুখ আরে সালা তোর সত্যি মুখে বলতাছি গন্ধ, তোরে তুই আমার আমার খুব সামনে ভালো থেকে- খুব ভালো। আমার চশমা আর আমার সেই টাইটা, হ্যাঁ কোথায় গেল টাইটা? ডাবলু এই দাঁড়া, ভাষণ দিতে হবে তো। ওরে বাবা রে, পালা। আরে সবাই কোথায় চলে গেল? আজকে আবার ওই দুই হদল কুতকুত আমার কাজের 12টা বাজায় দিল। আর এইবারও এই সমস্ত লোকসান আমার মাইনের টাকা থেকে স্যার কেটে নেবে। কি যে করি। আমার ঘর লন্ড ভন্ড করলো কেডায়? যাই তাড়াতাড়ি সব পরিষ্কার করতে হইবে। ঠিক আছে, এবার সাফাই অভিযান শুরু হবে। এর ব্যাপারে তো আমি ভুলেই গেছিলাম। ও ব্যাস, সব গোছানো হয়ে গেছে। এইবার আবর্জনাগুলো বাইরে ফেলে আসতে হইবে। ও কাজ শেষ। আরে এইটা আবার কি? জিনিসটা খুব চেনা চেনা লাগতাছে। ফেলে দি, এটাও আবর্জনাই হইবে। এইবার এই আবর্জনার প্যাকেটটা জঙ্গলে রেখে আসতে হইবে। এই দুর্গন্ধ করতে আসছে। আরে এটা তো একটা পুরানো জুতো, কি দুর্গন্ধের থেকে। এটা বল কি, খুলে দেখা যাক। আলি বাদ, এখানে তো অনেকগুলো খেলনা আছে। হ্যাঁ, সবকটা কি দারুণ দেখতে। দাদা নিশ্চয়ই খুব ভালো লাগবে। দাদা আমি আসছি তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে। ও বাহ, কি সুন্দর। তুই আমাকে হারাতে পারবি না। বাজে কথা বলিস না, আমি ঠিক পারবো। খুব মজা লাগছে। মহারাজ, এটা কি আমি আমার খেলনা ভাবতে পারি? এটা তুই কি সুন্দর কথা বললি ছোট, কিন্তু মিনিয়ন শুধু রাজাদেরই থাকে। যা এক্ষুনি কি আমার জন্য নিয়ে আয়। লোভী কোথাকারের। বাহ, কি দারুণ লাগতাছে। যাই একটু বিশ্রাম করে নি। এই সময় কোন ফালতু লোকে ফোন করে? হ্যাঁ, কে? তুই কাজ করছিস না কেন? তোর কি মনে হয় আজ তোর ছুটি নাকি? এমন ব্যাপার না স্যার, ওই ভাল্লুকগুলোই সব 12টা বাজায়। তোর অজুহাত শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। এবার বেরো আর গিয়ে কাজ কর, নাহলে তোর চাকরি আর থাকবে না, বুঝলি? আমি জানি স্যার, বুঝতে পেরে গেছি স্যার। ফালতু টাইপের লোক একটা, সব সময় চেঁচামেচি করে। কতদিন ধরে আমি ওনার জন্য কাজ করতেছি। একটা কাঠুরিয়ার জীবন এইরকমই হয়, যন্ত্রণায় ভরা। আপনার কাছে কি পুরনো খেলনা রয়েছে আর সেগুলোকে কি আপনারা ফেলে দিতে চাইছেন? কিন্তু আমরা সেগুলোর মূল্য দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। যদি পুরনো খেলনা থাকে এক্ষুনি ফোন করুন বিক্রি করার জন্য। দারুণ ব্যাপার। আয়া, আমার তো পুরনো অনেক খেলনা আছে, সেইগুলো সব বিক্রি করব। কিন্তু আমি রাখলাম কোথায় ওগুলা? হ্যাঁ, ওইখানে রেখেছি। আমার তো মনে পড়তেছে আমি এখানেই রেখেছিলাম। আশ্চর্য ব্যাপার, মনে করি
সব শেষ। হ্যাঁ, এইটা আবার কি? জিনিসটা খুব চেনা চেনা লাগতাছে। ফেলে দি, এটাও আবর্জনাই হইবে। আই মনে পড়েছে, খোঁজ রে কেষ্টা, এইখানেই ফেলেছিলাম। আরে দেখতে পাইতেছি না কেন ওইটা। চল আবার করি। ঠিক আছে ঠিক আছে, গুলতিতে তুই আমার সঙ্গে জিততেই পারবি না। এটা কেষ্টা না। আরে না, আবার গাছ কাটবে। এই টাকলু কেত্তা আমাকে পাগল করে দেবে। এ সব সময় গাছ কাটতে চল যায়। ভাই, ওকে গিয়ে একটু মেরে আসি। আয়। খুব ভালো ছোটু। ওই ব্যাংকের সাথে খেলা বন্ধ কর আর আমার সাথে চল। চল না। ঠিক আছে। ওই দেখ কেষ্টা, গাছগুলোকে আমাদের বাঁচাতেই হবে। তুই বুঝতে পারলি তো ভাই? হ্যাঁ, কোথায় যে রেখেছিলাম। এই বাবলু ডাবলু, কি চাই তোদের? বদমাইশ কেষ্টা, যতক্ষণ আমরা দুজন বেঁচে আছি আমরা তোকে গাছ কাটতে দেবই না। ওদের হাতে ওগুলা কি? এই, ওগুলো আমার ফেরত চাই। ওটা আমার জিনিস, ফেরত দিয়ে দে। এই গুলতি যদি তোরই হয় তাহলে প্রমাণ দেখা। কি বললি? কি প্রমাণ আছে? আমি দেখাইতাছি প্রমাণ। তোদের প্রমাণ চাই তাই না? তাহলে আমার সাথে প্রতিযোগিতা লড়। কি? ঠিক আছে, এটা বেশ মজার হবে। সত্যি? এই তো চাই। যে এই পয়েন্টের মধ্যে মারতে পারবে সেই জয়ী হবে, বুঝলি? যদি আমি জিতি তাহলে ওগুলো ফেরত পেয়ে যাবো তো? আর যদি আমরা জিতি তাহলে এগুলো আমাদের। শুধু এটাই নয়, সব কটা খেলনা কেত্তা। ঠিক আছে, তোদের পালা। ঠিক আছে। আরে তোদের তো ধারে কাজ দিয়েও গেল না রে। কি মজা। ও আরে বাপলে। এই ভাই, এবার তুই ছড়। ঠিক আছে, তাহলে আমিও তোর মতনই চেষ্টা করবো। তোরা যতই চেষ্টা করিস না কেন, টিপ তোরা করতে পারবি না রে হদল কুতকুত। চল 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 চল। এই দানটা গোনা হবে না। এইসব বললে হবে না। পরিবেশ ও খেলারই একটা অংশ। এবার আমার পালা। আমারে দেখে কিছু শেখ। এইবার দেখ। ইয়া, এই তো। কি বলেছিলাম? আরে ছোটবেলায় গুলতি খেলাতে আমি সেরা ছিলাম রে। তোদের জানা উচিত ছিল। এখানে কি চলছে? এটা তো দেখতে একেবারে কবচের ঘন্টার মতো। গুলতি, এই বাবলু আমায় দে, আমি খেলা দেখাচ্ছি। বদমাইশ কেষ্টা, আবার খেলবো। বললি? একদমই না। পরিষ্কার আমি জিতে গেছি, তাই দুটো গুলতি আমারে দিয়ে দে। তোদের এত সাহস কি করে হয় তোদের রাজাকে অপমান করার? আমি দেখাচ্ছি কে ভালো খেলতে পারে ছোটু। আচ্ছা মহারাজ। শুধু দেখে যা তোরা। বন্ধ কর এই ফালতু খেলা, অনেক খেলেছিস। আমার সামনে থেকে সরে যা, দেখি এরপরে কতকে হাসতে পারে। আরে ওটা তো আমার। এই পুরনো খেলনাগুলো বিক্রি করতে পারলে আমি অনেক বড় লোক হয়ে যাবো। এটা দিয়ে চেষ্টা কর। এটা তো গুলি। এই দেখো, আমি জিতে গেছি। আমি গুলি খেলা রাজা, আমারে কেউ হারাতে পারবে না। হা 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 হা। মনে পড়েছে, ছোটবেলা খেলাতে আমি এতগুলো গুলি জিতেছিলাম। তুই ছোট ছিলি। সরে যা তোরা। তোরা আমার ছোটবেলাকার স্মৃতি আমার থেকে কেড়ে নিতে পারবি না। এইসব আমার, আর আমি কাউকে এইগুলো নিয়ে যেতে দেব না। আর তাছাড়াও এটা আমার সেই সময়টার কথা মনে করায় যখন আমি বেশ আনন্দে ছিলাম। তাহলে তুই বলতে চাইছিস যে এই সমস্ত খেলনা তোর? হ্যাঁ, তাহলে তুই এটাকে জঙ্গলে ফেলেছিলি কেন? আরে ভুল করে আমি ঘর পরিষ্কার করছিলাম আর এগুলো নোংরা ভেবে বাইরে ফেলে দিয়েছি। এবার তোরা যদি এটা আবার ফেরত দিস তাহলে আমার খুব ভালো লাগবে। দেখ আমি ভিক্ষা চাইছি। দেখ, আমাদের কি এগুলোকে ফেরত দেওয়া উচিত? ঠিক আছে। তোরা একাই সিদ্ধান্ত নিবি নাকি রে? হ্যাঁ, আর তাতে আমার কিছু যায় আসে না। এই নে, এমনিতেও আমার এটা দরকার নেই। এরপর থেকে জঙ্গলে যদি আর কিছু ফেলেছিস আমরা তোকে ফেরত দেবো না। ঠিক আছে, মনে থাকবে। ধন্যবাদ। আপনাদের কাছে কি পুরনো খেলনা রয়েছে আর সেগুলো থেকে আপনারা মুক্তি পেতে চান? আমরা সেই পুরনো খেলনার উপযুক্ত দাম আপনাদের দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক্ষুনি বিক্রি করার জন্য আমাদেরকে কল করুন।
আমি এটা বিক্রি করতে পারুম না। এবার যাই, ঘুমানোর সময় হয়ে গেছে। এগুলোকে আমি একটা সুরক্ষিত জায়গায় রেখে দিই। ডাকলু কেষ্টা, দাঁড়া বলছি। আয় কেষ্টা, দাঁড়া বলছি। হ্যাঁ, তোকে যদি এই জঙ্গলে দেখি, দেখ তো কি অবস্থা করি। খুব জোর বাইসা গেছি, আজকের দিনটা খুবই খারাপ। হ্যালো, হ্যাঁ, চিন্তা করবেন না স্যার, এই মাসের কাজ আমি পুরো শেষ করে দিব। আসলে আমি তোর সাথে অন্য একটা কথা বলতে চাই। তাহলে এটা তোর অ্যানুয়াল হেলথ চেকআপের সময়। আমি চাই তুই পুরোপুরি রেডি হয়ে থাকিস। গত বছর কোন রকমে পাস করেছিলি তুই, বুঝলি? এটা করা কি খুব দরকার নাকি? হ্যাঁ দরকার। এবছর যদি ঠিকঠাক পাস করতে না পারিস তাহলে তোর চাকরি আর থাকবে না। কান খুলে শুনে নে কেষ্টা। হ্যাঁ, যাই বলেন না কেন, আমি এই ব্যাপারে একদমই চিন্তিত নই। আমি একদম সুস্থ আছি স্যার। হ্যাঁ, কেসটা হলো ফিট অ্যান্ড ফাইন। এবার সময় এক্সারসাইজ করার। এক্সারসাইজ। কেষ্টার জন্য পার্সেল আছে। মনে তো নাই আমি কিছু অর্ডার করেছিলাম। এটা কি? ও, এটা তো আমার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। দেখাই যাক একবার। সবই তো ঠিকই মনে হইতাছে। এই না 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 না, ওরে বাবারে, এটা তো হইতেই পারে না। না, আমি কোথায়? তার মানে আমি স্বপ্ন দেখতেছিলাম? না, এ তো সত্যিকারের রিপোর্ট, কিন্তু এটা হইতে পারে না। আমি মরতে চলেছি। কেন কেন কেন? আমার কষ্টের সময় কে ফোন করে? আমি তোর মেডিকেল রিপোর্ট দেখেছি, তোর শরীর খুব একটা ভালো নেই রে। তোর কাছে একটা ভালো সুযোগ যে তুই তোর শেষ সময় ভালো করে গাছ কাট, বুঝলি কিছু? সারাদিন টোটো করে এদিক ওদিক না ঘুরে গাছ কেটে পাঠা। একদমই না, আমি মরতে বসেছি আর আপনি বলছেন আমি কাজে যাব? একদমই যাব না আমি কাজে। আরো একটা কথা বলি, আমি আর বেশিক্ষণ আপনার সাথে ফোনে কথাও বলবো না। চুল হয়ে যান আপনি। আমার আজকে যা ইচ্ছে তাই করব, কারোর পরোয়া করি না। আমার মা যদি আজ থাকতো। আরে আমার হইয়েছেটা কি? কেষ্টা, এইভাবে সময় নষ্ট করিস না। আমার বাবা মাকে এটা বলে দেওয়া উচিত, কিন্তু এটা শুনলে ওদের খুব খারাপ লাগবে আর আমি ওদের কষ্ট দিতে চাই না। কিন্তু খবরটা তো আমার দিতে হইবে। হ্যালো, কেউ কথা কয় না কেন? হ্যালো, আমি কেষ্টা। কেষ্টা, হ্যাঁ রে, তুই আজ কাজে যাবি না? তুই ঠিক আছিস তো? আসলে মা, মা আসলে হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে? কিছু হয়েছে নাকি? কেষ্টা, ও কেষ্টা, কথা কস না কেন? মা, আমি একদম ঠিক আছি। কাজের খুব চাপ চলছে তো এখানে, বাকি সব ঠিক আছে। না মা, আমার কিছু হয় নাই, সব সময় ঘোড়ার মতো ছুটতাছি। সত্যি? যাক, তাইলে খুবই ভালো। তুই হইলি আমার আর তোর বাবার গর্ব। সত্যি? মা, বাবা কোথায়? বাবার সাথে একটু কথা বলবো। তোর বাবা হসপিটালে গেছে রে, একটু ব্লাড প্রেশারটা বাড়ছে। তুমি আমাকে আগে বলনি কেন? তুই আসলে কাজে ব্যস্ত থাকিস তো, তাই তোরে বিরক্ত করতে চাইনি। আমার এখন যাইতে হবে খোকা। আরো একটা জরুরি কথা বলার ছিল আমার। হ্যালো, ঝটপট কুরিয়ার। ধর মশাই, আমি সারাদিন এইসব উল্টো পাল্টা ভেবে সময় নষ্ট করছি কেন? বাইরে গিয়ে আনন্দ করা উচিত। মাথায় আসছে না, আমি কি করবো আমি বুঝতে পারতাছি না।
এইবার আবার কে ফোন করে? নিশ্চয়ই স্যারেরই ফোন হবে। দেখ হাসি মজা, এইবার আমার পালা। আমারে ফোন করা বন্ধ কর। আমি হাঁপায় গেছি তোর কাজ করতে করতে। তোর থেকে আর তোর কাট কাটার হাত থেকে মুক্তি চাই আমার। অন্য কাউকে খুঁজে নে তুই। দেখ তারে দিয়ে আমার মতো খাটাতে পারিস কিনা। দারুণ মজা লেগেছে আমার। হ্যাঁ, সত্যি কি এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ, এই করারটা আমার কাছে কতদিন ধরে আছে, অনেক সময় ধরে। হ্যাঁ, আমার গিয়ে এটারে কবর দিয়ে দেওয়া উচিত। এটার কবরের সাথে সাথে আমার কাঠুরিয়ার জীবন শেষ হয়ে যাবে। আরে আমার কথা শোন, বিশ্বাস কর, কাট কাটা আমি ছেড়ে দিয়েছি রে। তোর কথা আমরা কোনো বিশ্বাস করি না, বুঝলি? আর কিছুক্ষণ সময় বেঁচে থাকবো। মরে যাবার আগে বাবলু ডাবলু রে ভালো করে শিক্ষা দিয়ে দিতে হবে। এটাও আমার একটা কাজ। ভাই পাগলা, তুই ঠিক আছিস? দাদা, এতে কি লেখা আছে? মনে হচ্ছে কেসটা সত্যি অসুস্থ। ওর জন্য সত্যি খারাপ লাগছে। ওর পিছন দিকটা দেখ, ওখানে কি সব লেখা রয়েছে। এটা মনে হচ্ছে এগুলো ওর পুরনো স্মৃতি। বেচারা, আমার খুব খারাপ লাগছে দাদা। চল না, আমি লোকে গিয়ে একটু সাহায্য করি। হ্যাঁ, কি কেসটা সমুদ্রে সাঁতার কাটতে চায়? আমি জানি না ও কি করে পারবে বলতো। হ্যাঁ, এই দাদা, জিল ওখানে সাঁতার কাটবে, ঠিক বলেছি না? বাহ, এ তো সত্যি ভালো বলেছিস রে। চল ভিতরে যাই, আয়। তোরা কে? কিসের তোদের? আরে 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 আমারে ছেড়ে দে, ছেড়ে দে রে। এই ছেড়ে দে, এরকম করিস না। আমারে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে আমারে, ছেড়ে দে। শান্ত হ না, আমি চলে যাবো না, ছেড়ে দে। কি করতাছিস? এই সত্যি করে বলতো তোরা কি করছিস? এরকম করিস না, একটু দূরে সরে যা, দূরে সরে যা। আরে না, আরে আমি তো সাঁতার জানি। আরে এটা তো দারুণ ব্যাপার। আরে কি আনন্দ, কি মজা। কোথায় গেল? তোর কি মনে হয় ও ঠিক আছে? চিন্তা করিস না, ও সাঁতার কাটতে জানে। এত মজা সত্যি অনেক দিন পাই নাই। কেসটাই সাঁতারে পাস করেছে। এর পরেরটা আরো কঠিন হতে পারে। এর পরেরটা হচ্ছে ওকে পাখির মতো উঠতে হবে। তার মানে উঠতে চায়? আমরা পাখি বন্ধুর কাছে ডানাগুলো ধার চাইতে পারি। চুপ কর না। আরে আরে আমারে নিচে নামা রে, আরে নিচে নামা। ওরে বাবা রে, আরে ভয় লাগতেছে। অনেক হয়ে গেছে রে বাবলু ডাবলু। আমি জানি এইসব আমার জন্যই তোরা করছিস, কিন্তু দেখ আমার হাতে বেশি সময় নেই। কিন্তু আমি তার আগে মরতে চাই না, বিশ্বাস কর। আমার মনে হচ্ছে থেকে সাহায্য করার দরকার নেই আমাদের। কিন্তু আমাদের তো চেষ্টা করে যেতে হবে। কিন্তু মনে হয় আর সাহায্য না করাই ভালো। ভাই, এর পরেরটা খুব সহজ। ওকে আমরা এখনো সাহায্য করতে পারি। কেসটা আমাদের দুজনকে মারতে চায়। আরে হ্যাঁ, এটা তো সবসময় করতে চাই। তাহলে সেটাই করা যাক। আচ্ছা ঠিক আছে, কেসটা দেখ, আমি আর পারবো না এইসব। আমার থেকে দূরে সরে যা, না হলে কিন্তু তোরা পস্তাবি। আমাকে অনেক কষ্ট দিয়েছিস তোরা। আরে বাপরে, গেলাম রে। তোরা তো শক্তি কোথা থেকে এলো রে কেসটা? আরে বাবালে, তাকলু কি জলে মারলো রে। বাবালে, আরো একবার দেবো নাকি? দাদা, তাকলু কি জলে ক্ষমা করে দে কেসটা। খেলা তো সবে শুরু রে। আমি কি করি? কি মজা, কি মজা। বাবলু ডাবলু রে আমি হারাই দিয়েছি। এই বুদ্ধিটা ভালোই কাজ করেছে রে। চল ওর পিছু নি। ঠিক আছে।
হ্যাঁ আমি কি কেসটার সাথে কথা বলছি? হ্যাঁ। আমি হসপিটাল থেকে ডাক্তারবাবু কথা বলছি। আমাকে ক্ষমা করবেন, আমি ভুল রিপোর্ট আপনাকে কি? পাঠিয়েছি। মাঝে মধ্যে এরকম গন্ডগোল হয়, আপনি কি একদম বলছেন? সুস্থ। আমি ঠিক আছি? আরে দারুণ ব্যাপার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই পাগলু কেন? ঠিক আছে। তোরা আবার এসে গেছিস? আরে এত পেটানি খাওয়ার পরেও এসে গেছিস?